হ্যালো এভরিওয়ান, আমি পূজা। আমার নতুন একটা মিনি ব্লগে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম। খুব ব্যস্ততার মধ্যে রেডি সেডিটা হয়ে চলে যাচ্ছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। মানে বাড়িতে যাব, এটা তো তার একটা আলাদাই ব্যস্ততা সবার মধ্যেই কাজ করে। পরন্ত বিকেল, ঠান্ডাটা বেশ পড়েছে, তাই নাড়ু বাবাকে সামনের থেকে মাঝে নিয়ে নিয়েছি আর আমরা সবাই টুপি সুটি পরে রেডি। চলো, বাড়িতে প্রায় ঢুকে গেছি, আর কিছুক্ষণ লাগবে। খাবার টাবার নিয়ে নিয়েছি, কারণ এইটা হচ্ছে একজনের সারপ্রাইজ। চলো, তোমরা জানতে পারবে। আর দুদিন পর কেন আবার বাড়িতে আসলাম সেটাও দেখতে পারবে। আমাদের স্কুলটা লাইট দিয়ে একেবারে সজ্জিত করে রেখেছে, দেখতে বেশ ভালো লাগছে। সামনেই তো মেলা। ভিডিওটা এখন এডিট করছি, এখন অবশ্য মেলা শুরু হয়ে গেছে। চলো, এই যে সারপ্রাইজের অপেক্ষায় সে দরজাটা প্রথম খুলেছে, সারপ্রাইজ পেয়ে তার মুখের হাসিটা একেবারে দেখার মতন ছিল। আমরা বাড়িতে চলে এসেছি, আর কেন এসেছি সেটা তো বলবোই। বাড়িতে এসে কিছুটা সময় রেস্ট নিতে না নিতেই কত বায়না, কত গল্প, কত আড্ডা। আমাদের তো এগুলো কখনোই শেষ হয় না। বাড়িতে কেউ নেই, সবাই গেছে নেমন্তন্ন বাড়ি। আচ্ছা, বলেই দিই, আজ আমরা এসেছি একটা কালী পুজোর নেমন্তন্নর জায়গায় যাব তার জন্য। আর এটা হচ্ছে হঠাৎই চলে আসা আমাদের। ভেবেছিলাম হয়তো আসা হবে না, কিন্তু সাডেন হয়ে গেল। চা টা খেয়ে নিয়েছি, আর এখন এই যে একটু রেডি সেডি হব। তো এখন যাব আমরা ঠাকুর আনতে, কালী পুজোর ঠাকুর আনতে যাব। সেখানেই আমরা সবাই মিলে নাচানাচি করতে করতে, আর এটা হচ্ছে নিমতলায়। তাই রেডি হওয়ার সময় একদমই পাইনি। যেমন এসেছিলাম বিধ্বস্তভাবে, সেরকমভাবেই ক্লান্তি মুখ নিয়ে আমি, দিদি আর বাকিরা সবাই মিলে যাচ্ছি সেখানে। নাড়ু বাবা ওরা সবাই ছিল সামনের দিকে। চলো, এখন নিমতলা বাজারে এসে ঠাকুরটা নেব, আর তার আগে তুলে নেবো এটিএম থেকে টাকা। অনেক দিন পর আমি এটিএমে ঢুকলাম, আর আমি একটু নার্ভাস হয়ে পড়ি। আর অনেক দিন পর টাকা তুলে বেশ আমার ভালো লাগছে, যে আমি মনে আছে জিনিসটা, এটাই আমি দেখছিলাম। তোমাদের কার কার এরকম নার্ভাসনেস কাজ করে তোমরা জানিও তো। তারপরে আর কি, সবার প্রথম খেলাম ফুচকা, যেটা কিনা অনেক দিন ধরে আমার বেশ খালি খেতে ইচ্ছা করছে রাস্তায় বেলালে। আর এদিকে কিন্তু ঠাকুর বাড়িতে যাচ্ছে, আর আমরাও পেছন পেছন দৌড়ে দৌড়ে ঠাকুরের কাছে যাব, কারণ আমরা ফুচকা খেতে গিয়ে লেট হয়ে গেছি। দেন আর কি, এখানে ঠাকুর বরণ চলছে, আর এইগুলো দেখতে ছোটোবেলার থেকে আমার না ভীষণ একটা আকর্ষণ কাজ করে এগুলোর প্রতি। আমার খুব ভালো লাগে এই জিনিসগুলো দেখতে আগাগোড়াই। চলো, এখানে সমস্ত রীতি যেগুলো হয়ে থাকে, নিয়ম কানুন, সেগুলো হচ্ছে। এখানে আমরা সবাই আশেপাশে সবাই বসেছিলাম অনেকটা সময় ধরে। দেন তখন হয়েছিল ওই 9:30 10টা। তারপরে আর কি অনেকটা সময় এভাবেই কাটলো। আমরা বেশ অনেকক্ষণ সবাই মিলে কফি টফি খেলাম। দেন মাঝখানে অনেকক্ষণ বসে থাকার পরে খাওয়া দাওয়া করতে গেছি, তখন 11:30 প্রায়। এখানে আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছি, আর খাওয়া দাওয়াগুলো কিন্তু অসাধারণ হয়েছিল। রান্নাবান্নাগুলো বেসিক্যালি খুব ভালো হয়েছিল। আর চলো দেখাই, নাড়ু বাবা দেখো, নাড়ু বাবা বড় হয়ে গেছে, ও একা একা খাচ্ছে। ফ্রাইড রাইসটা একা একা খেয়েছে পুরোপুরি। খিচুড়িটা একটু ঝাল হয়েছিল, তার জন্য আর খেতে পারিনি। ক্যামেরাটা দেখে তার ভঙ্গিমাটা ওরকমই ছিল, দেখার মতন। একা একা খাচ্ছে, তারপরে বোঝানোর পরে ভদ্র মানুষের মতন খেতে বসেছে। তারপরে আর কি, এই যে দাদু নাতনি সবাই নাচানাচি শুরু করে দিয়েছে। আর এখন সম্ভবত অঞ্জলি হচ্ছিল, সবাই মিলে সেটাই দিতে বসেছে। রাত হয়েছে 12:30। আমরা বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে, এখন অন্ধকার। চাঁদ মামাটা কিন্তু খুব সুন্দর লাগছিল দেখতে, পুরো লাল হয়ে গেছিলো। রাস্তা দিয়ে ঠান্ডার মধ্যে কাঁপতে কাঁপতে সবাই মিলে বাড়ি এসেছি। মা অবশ্য আসেনি, কারণ মা দিচ্ছিল অঞ্জলি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে।